গাভী প্রসবের মাত্র 7 দিন পর থেকেই ওই গাভীর বাছুরের ওলান থেকে বের হচ্ছে দুধ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি এমনটাই ঘটেছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়। আমি শুনলাম টাঙ্গারিপাড়া 8 বছরের দুধ হইতো। মাঝখানে আগে দিয়েছে 3 দিন পরে বছরের দিয়েছেন ওলান ফিকে দেখা যায়, তো ফিকে দেখা যায় দিয়েছেন চিপি দিয়েছে দিয়েছেন দুধ আসে। অনেক দিন থেকে গরু বাছুর পালতে এখন পরে আমার 40-50 বছর বয়স হয়েছে, আমরা এবার গরু জীবনও দেখি নাই। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিচিকান্দি ইউনিয়নের টাঙ্গারিপাড়া গ্রামের বাসিন্দা রুহিজ উদ্দিনের বাড়ির এই বাছুরটি জন্মের কয়েকদিন পর হঠাৎ করেই এর ওলান বড় হতে দেখা যায়। পরে কৌতূহল বশত ওলান টেনে দেখেন সেখান থেকে বের হচ্ছে দুধ। এরপর থেকে প্রতিদিন 4 ধাপে প্রায় 1 লিটার দুধ পাওয়া যাচ্ছে বলে দাবি করছেন মালিক। পোয়াখানে 150 কেজি দুধ আসে, এইভাবে দিনে 3-4 কেজি ফেলাই দেন লাগে। পরে ডাক্তার নিলাম, ডাক্তার ওষুধ পাই দিছে, খাইয়ে কিছু বেলা কমতেছে। এই অস্বাভাবিক ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এটি বিরল ঘটনা, আবার কেউ দেখছেন বিস্ময় হিসেবে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করছেন বাছুরটিকে এক নজর দেখার জন্য। গাঙ্গরে তো একটা সমস্যা হয়ে গেছে, বাড়ি ঘরে দিনে মানুষ আসে, এলে ফার্ম গরু আমরা জীবনও দেখি নাই এই কাণ্ড। আল্লাহর কুদরত ছাড়া আর কিছু নাই। অনেক দূর দূরান্ত থেকে অনেক দূরে থেকে মানুষ আসতেছে, দেখতেছে, বাছুর দেখে যাইতেছে যে এত ছোট্ট বাছুর, কিছুদিন হয়েছে বিয়ে হয়েছে, এই বাছুর থেকে দুধ হইতেছে। 4 দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। প্রাণী সম্পদ বিভাগের দাবি এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং হরমোনজনিত পরিবর্তন, জিনগত ত্রুটি কিংবা কোনো রোগের কারণেও এমনটি হতে পারে। এটা কোনো স্বাভাবিক বিষয় না, এটা 2-1 মাস বয়সে বাচ্চাদের কোনোভাবেই আসবে না। এটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হইতে পারে এরকম, কিন্তু এটা দুধ না।